বলেন বলেন, আল্লাহ অতীতের গুনাহ মাফ চাই। আল্লাহ আপনার কাছে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে চায়া থাকেন, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, যুবক তুমি নিষ্পাপ, আজকে তোমার কোনো গুনাহ নাই। কালকের থেকে শুধু একটা কাজ করো, কালকের থেকে একটা কাজ করো, ফজর থেকে একটা কাজ করো, যে কালকের ফজর থেকে এশা তো চলে গেছে, ফজর থেকে একটা কাজ করো, আর মৃত্যু পর্যন্ত আমি কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? বিলকুল নামাজ ছাড়বো না। কালকের থেকে নামাজ, আর কেননা নামাজই জান্নাতের চাবি। এই মাদ্রাসার ছোট ছেলেরা পড়ে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজই জান্নাতের চাবি। আল্লাহ চাবি দিতে ডাকে। এই জন্যই আল্লাহর রাসূল এত বড় কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। লা হাদ্দা ফিল ইসলাম, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত লা, লা হাদ্দা ফিল ইসলাম। ইসলামে ওই ব্যক্তির কোনো অধিকার নাই যে নামাজ পড়ে না। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো। আরেকটা কথা বলি, শেষ করতেছি। আমাদের দেশটায় যতদিন দুটা পরিবেশ আমরা ধরে রাখবো, আমাদের দেশে আমার বিশ্বাস কোনোদিন বিপর্যয় ঘটবে না। অতীতে শতবার বিপর্যয়ের ধ্বনি আসছে, বিপর্যয়ের কথা আসছে, শতবার বাংলাদেশে ভূমিকম্প আসছে, 7.8 পর্যন্ত আসছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। আমাদের বয়সেই কয়েকবার দেখছি 10 নম্বর মহাবিপদ সংকেত, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্যই ওরা দেখে 10 নম্বর মহাবিপদ সংকেত, কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত 10 নম্বরের ফ্ল্যাগ উঠছে, কোনো বিপর্যয় আসে নাই। করোনার সময় সবাই বলছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দুনিয়া যতটুক বলছে এর সিকি বাগো বিপর্যয় হয় নাই। যতদিন এই দুইটা পরিবেশকে আমরা ধরে রাখবো, একটা হলো মসজিদ, আরটা হলো মাদ্রাসার পরিবেশ, চাই সেটা ছোট হোক, চাই সেটা বিশাল বড় হোক, এই দুই পরিবেশ যতদিন আমরা ধরে রাখবো। আর তৃতীয় আরেকটা আছে, যতদিন পর্যন্ত আমাদের জমিনে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা থাকবে, আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা 103টা হয়, বয়স থাকলে আরো সংখ্যা বাড়ানোর আশা আছে, যদি আল্লাহ তৌফিক দেন। ইচ্ছা আছে, 7 মহাদেশ ঘুরা দেখে ফেলছে। আমাদের দেশে বিপর্যয় ঘটবে না যদি দুটা পরিবেশকে আমরা ধরে রাখতে পারি। 3টা পরিবেশ, মসজিদ মাদ্রাসার পরিবেশ যতদিন থাকবে, আর হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের পরিবেশ যতদিন থাকবে। আপনারা তো ময়মনসিংহের, ঠিক না? 30 সাল ময়মনসিংহের বাইরে, ময়মনসিংহ না? ময়মনসিংহে যত হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা আছে, এরকম যতদিন থাকবে আমাদের দেশে বিপর্যয় হবে না। যদিও আমাদের কথাটা সবাই মানবে না, এক শ্রেণীর লোক আছে মানবে না, কিন্তু হয়তো একদিন মানতেও পারে। আমি হয়তো থাকবো না, কিন্তু আমি বইলা গেলাম
এই তিন পরিবেশ যতদিন থাকবে আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। বিদায় এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব, যদি আমরা বিপর্যয়ের হাতের থেকে বাঁচতে চাই। বিদায় আপনাদের কাছে আমি দরখাস্ত করব, এই মহল্লার ভিতরে এই মাদ্রাসাটা যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়ায়া দেন তো মাদ্রাসাটা আরো বড় হইতে পারে, আরো ছাত্রদের সংকুলন হইতে পারে। হেফজোখানা এখানে মনে হয় আছে, ফজর হওয়ার